দেখো তো ভিতরে ঢুকছে কিনা। পাঁচটায় ঢুকছে। পাঁচটায়, এগুলা পুরুষ না মহিলা? একটা মহিলা, দুইটা মহিলা, চারটা তিনটা পুরুষ। তিনটা পুরুষ। হুম। এগুলা কি কম বয়সী না বেশি বয়সী নাকি পুরা জোয়ান। জোয়ান? দেখতে ভয়ঙ্কর লাগে না ভালো লাগে? কেমনি মুখ কাদা, ভয়ঙ্কর। ভয়ঙ্কর। মাথায় চুল আছে? লম্বা। লম্বা না, চুল। ইজলাগের মতো। ইজলাগের মতো। হ্যাঁ। ওরা তোমার দিকে তাকাচ্ছে কিনা এখন? টাকা উঠছে। কিরকম চোখ? লাল। লাল। বড় না ছোট? বড়। বড় বড়। হুম। এই খাসার বাহিরে কে আর আছে কিনা? খাসা বাইরে না। আপনার কোন জায়গাতে আসছেন? মোহাম্মদপুর। এই যে ওনারা আসছেন মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর থেকে। এই বাচ্চা নাজারা বিভাগে পড়ে মাদ্রাসায়। তাকে পড়াশোনা থেকে ডাইভার্ট করার জন্য এই শয়তান জিনগুলো অনেক চেষ্টা করতেছে। আমরা আবদ্ধ করছি, আটক করছি, একটা আল্লাহর কোরআন দিয়ে একটা খাসা বানাইয়া খাসার ভিতরে রাখছি। আমরা আরো তথ্য জানার চেষ্টা করব। এই বাচ্চার সাথে কতদিন ধরে এমন হচ্ছে? বোঝার পর থেকে। আমার আমার তো ভয় লাগতেছে। ভয় লাগতেছে? ভয় পাই টাকা না। উঠছে। না, ওরা তাকায় থাকুক, সমস্যা নেই। ওদেরকে আমি আটক করছি। দেখো, ওদের প্রত্যেকটা গলার মধ্যে একটা লোহার শিকল দিয়ে পেঁচ দিতেছি। আল্লাহ সাহায্য করুন, তোমার কোরআনকে এই শয়তানদের বিরুদ্ধে বিজয়ী করুন। আউযুবিল্লাহ। ওই যে কিনা গলায় পেঁচ লাগছে নি? এটা শিকল সবচেয়ে গলায়। সবটির গলায় শিকল। আল্লাহ আকবার বলেন। আল্লাহ হ্যাঁ, এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ক্ষমতা। হ্যাঁ, এই বাচ্চারে ওই শয়তানগুলো কষ্ট দিচ্ছিল, ঠিক আছে? আমরা ওদেরকে আটক কইরা খাঁচার ভিতরে বন্দি কইরা এখন শিকল দেয়া আমি রাখছি। ওরা আবার যদি তাকায় তাহলে বলবো আমি গলায় টাইট দিব, ওদেরকে একদম জিব্বা বাইর করে দিব। আপনি কোসেন আবার তাকাইছে। তাকায় আছে। আপনি কোসেন না আবার তাকাইছে। আবার তাকাই যায়। এই দেখো, ওদেরকে শিকলের মধ্যে টাইট দিতেছে। লর্ড কি করে এখন? এখন নিচে টাকা রয়েছে। এই শয়তানগুলোকে আমি কথা বলাচ্ছি, দেখো ওরা কি বলে। এই শয়তানগুলো, তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তোরা কতদিন ধরে আসো এই বাচ্চার সাথে? 8 বছর। কয় বছর? 8 বছর। তার বয়স কত? 9 9 শেষ হয়েছে 10 বছর। শেষ হয়েছে 10 বছর। সব নাশ। তোরা কোন জায়গা থেকে লাগছিল এই বাচ্চার সাথে? এই রাস্তা থেকে। এই ছোটবেলা খেলতেছিল। মা দিয়ে করতেছিল। আর মা দুধ খাইছিল। আর মা আর মা আর তুইয়া ইয়াতে দুধ এই পায়েস আনতে গেছে। তখন আর ধরছিল। তখন এর ধরছিল? মানে ওরে একা একা পায়েস, দুধ আইনা পায়েস করতে চাইছিল, তখন ধরছিল, তাই তো? হ্যাঁ। এ বাচ্চা কি তোদের সাথে কোনো অন্যায় করছিল? না। তো তাহলে তো ওদেরকে যে বাচ্চাটাকে যে তোরা ডিস্টার্ব করতেছিস কেন? কেন রে? এটা কি ভালো কাজ? তোরা ভিন্ন ধর্মের হয়ে একটা মুসলিম পরিবারে আইসা একটা ভালো পরিবারে একটা বাচ্চাকে কষ্ট দিবে, এটা কি ঠিক করতেছিস তোরা? এটা কি ভালো কাজ না অন্যায়? অন্যায়। এখন যে তোদেরকে আমি মাইরা ফেলাম, কেউ আসবেনি বাঁচানোর মতো? না। আসবেনি কে? না। জোরে কস না। না। হ্যাঁ। না। মরার আগে তোরা মুসলমান হবিনি? না। কেন? ইসলাম ধর্ম তোরা ভালোবাসস না? জি না। তাহলে ইসলাম ধর্মের লোককে তোরা ডিস্টার্ব করিস কেন? আমাদের মন চায়। কি মন চায়? আমরা কারোর ভিতরে থাকতে পারি না দেখে এগারোর ভিতরে আমরা রোগে আক্রান্ত হই। কি? আমরা কারোর ভিতরে যদি থাকতে পারি না, মুসলমানদের ভিতরে, আমরা হিন্দুদের ভিতরে থাকলে এগারো কন্ট্রোল করে। হ্যাঁ, মুসলমানদের ভিতরে কন্ট্রোল করি। মুসলমানদের ভিতরে আইসা কন্ট্রোল করি। কন্ট্রোল করো? কেন কন্ট্রোল করো? যেন ওরকম মা বাবার ডিস্টার্ব করি, মারি, তারপরে কামড় দিই, তার জানি। আপনাকে মারে? কি কি করে সে? মানে আমি দাঁড়ায় আছি, পিছন থেকে ঢুল দিব, দুই কান বড়া করে আছে। আবার যদি বলে যে তুই এই কাজটা করছো কেন, তুই কইছো তা, তুই করলে আমাদের দুই হাতে মাছ খাওয়া দাওয়া নেই। আর 5 দিন 7 দিনও ভাত না খেলে করবো না খামো, খালি করবো রাত 12টার সময় বারোটা 3টা মিষ্টি খাবার বেশি। মিষ্টি খাবার? আর মা এগুলা কে খায় রে? তোরা খাস নি না বাচ্চা খায়? এ বাচ্চা খায় না? আমরা খাই। তোরা খাস এগুলো? হ্যাঁ, কে কে খাস তোরা? আমরা 5 জন, 4 জন। কে কে খাস তোরা? আমি, ওই ময়রা, ওই ময়রা,
এই ওই শয়তান পোলা। হ্যাঁ, তো তোরা না পাঁচজনকে আটক করলাম, তাহলে চারজন বলস কেন? একজন একজন ভাত একজন ইয়ে করতে চায়, কিন্তু একজন মিষ্টি খাইতে পারে না। ও আচ্ছা আচ্ছা, মানে তোরা চারজন মিষ্টি খাস। জি। আচ্ছা আচ্ছা, আর কি কি খাস তোরা? তোদের প্রিয় খাবার কি? মিষ্টি। মিষ্টি? তাই? ওই বাচ্চার মাধ্যমে তোরা খাস নাকি? জি। হ্যাঁ। হ্যাঁ। এখন যে তোদেরকে আটক করছে, এখান থেকে যাওয়ার শক্তি আছে নি? জি না। ক্ষমতা আছে নি? না। এই তার মাদ্রাসায় এই বাচ্চাকে শুধু লাগস না, আরো বিভিন্ন বাচ্চাদের সাথে লাগস তারা? বিভিন্ন বাচ্চাদের সাথে কার কার সাথে লাগস? নাম বলতো, কয়েকটা বাচ্চার নাম বলতো। আইমান, আইমান। রাহান, রায়ান, হ্যাঁ। সাফান, হ্যাঁ। এই হামজা, হ্যাঁ। জিলাস, জিলস। এদের সাথে তারা লাগস? শিখছেন না এদের? আমি এটা মেয়েটা দেখতে চাই, আমার মেয়েটা দেখতে চাই। দেখান। না ঠিক চালাতে পারো মোবাইল, আমি পারি না। একটু ভিডিও করতাম করেন না, করেন, করতে পারি না। দেন। বুঝেন, আমি বুঝি না। হ্যাঁ, আমাদের এখানে ভিডিও হচ্ছে, আপনারা পরে আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমি বাইক করে দেবো না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মোবাইল সম্পর্কে আমার ধারণা নেই। ঠিক আছে, তোদেরকে আমরা জবাই করে দিচ্ছি। মরার আগে আর কিছু বলবি? না। হ্যাঁ, না। ঠিক আছে, আমরা জবাই করে দিচ্ছি। হ্যাঁ, ওদেরকে মাইরা ভালো মনে চাইরা দেবো। মানে বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শাল্লাহ 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 শাল্লাহ। তবাই হয়ে গেছে, জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। কুম বিজনিল্লাহ। ওঠো ওঠো, এখানে আস। কি বা উনি কে? বাবা। আর উনি? মা। তোমার নাম কি? আব্দুর রহমান সাদ সাফাতুল্লাহ। আব্দুর রহমান সাদ সাফায়াতুল্লাহ। সাফায়াতুল্লাহ, বাহ, অনেক লম্বা নাম তো, মাশাআল্লাহ, সুন্দর না? বাসা কোথায়? রায়বাজার, পাবনা হসগুল্লি, মোহাম্মদপুর। রায়বাজার, পাবনা হসগুল্লি। রায়ের বাজার, পাবনা হসগুল্লি। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায় গলা কাটা। ভয় পায় না? না আর। টাকা মানে চোখ বন্ধ করে রাখো, লাশগুলা দেখা যাবে গলা কাটা নিচে। কে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে হাজির করে দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। পাঁচটা দেখা যায়। লাইনে 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 উল্টা পাল্টা করে শুয়ে রয়েছে। হ্যাঁ, গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। তো দাও নিচে, এখানে নিচের দিকে তোমার খুলে তো দাও, সবগুলোতে আগুন ধরে দাও। চোখ বন্ধ রাখো, দেখো আগুন ধরছে কিনা। হ্যাঁ। সবগুলাতে ধরছে নি? জি। কম না বেশি? সবগুলো ধরছে। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, জোরে বললাম। এই শয়তানগুলো বাচ্চাটাকে কষ্ট দিচ্ছে। আসলে জিনরা এই জন্য অধিকাংশ হবে জাহান্নাম, ওরা মানুষকে কষ্ট দেয়। অনেকে প্রশ্ন করে যে হুজুর, জিনদের মধ্যে কি হিন্দু মুসলমান আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। সবাই যদি ইমানদার হইতো তাহলে তো আর জাহান্নামী হওয়া লাগতো না। জিনেরা অধিকাংশ অবাধ্য, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনদেরকে প্রথম সৃষ্টি করার পরেও পরবর্তীতে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নেন। ঠিক আছে, এই অবাধ্য জাতিরা আল্লাহর নাফরমানি করা শুরু করে, এরপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির এই জন্য সিদ্ধান্ত নেন। ফেরেশতাদেরকে এগুলো সম্পর্কে বলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ঠিক আছে, তো অনেকে বলে যে আরে জিন কি হিন্দু হয় নাকি, খ্রিস্টান হয় নাকি, মুসলিম হয় না? আর ভাই, আপনাদের তো জানার কমতি রয়েছে। জিনদের মধ্যে আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব আছে, ইমানদারও আছে, অধিকাংশই পাপিষ্ঠ পাপাচারী। যাক, এগুলা কি পুড়তেছে না পুরা শেষ? পুরো শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, লাশগুলোর কাছে, কঙ্কালগুলোর পাশে তুমি জোরে সালাম দিও। মুয়াক্কিল হুজুরগণ, আপনারা কোথায় আসেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। না, আল্লাহ। তুমি বইলে না কিছু, ওনারা আসলে সালাম দিও, হুজুর তাড়াতাড়ি চলে আসেন তার চোখের সামনে। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 2 জন।
হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান, হলে হিন্দু হলে বস্তায় পরে টাইনা টাইনা একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, মুসলিম হলে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান। কিভাবে নিচ্ছেন? বস এই নিচে মাটিতে শেষরা বস্তায় বইরা না এমনিতেই? বস্তা বেরা। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তুমি তাকাও। হ্যাঁ, তার কি সমস্যা ছিল একটু বলবেন? এক মিনিট। আসলে আমি হজরতের ইয়েটা মোবাইলে পেয়েছিলাম, তো আমি মোহাম্মদপুরে আছি, ছোটোখাটো একটা মাদ্রাসা চাকরি করি। তো দীর্ঘদিন ধরে আমার এই ছেলেটা আসলে মাঝে সাক্ষাৎ মতো আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা একটা ছোটো একটা মাদ্রাসা আমি নিজেরই খেদমত করি, এখানে আছে আচ্ছা, আর 4 জন শিক্ষক আছেন এখানে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আসলে আমার এই ছেলেটা দীর্ঘদিন ধরে এই এরকম অসুস্থ। তো আমার মনের ভিতরে যেহেতু দিন আর ইনসানের এই হিসাব আল্লাহর কাছে হবে, হ্যাঁ। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে, তার আগে নবীর জমানা থেকে যেহেতু এগুলার সচরাচর চলাচ্ছেন, তো এটা আমার একান্ত অগাধ বিশ্বাস ছিল যে ওর সাথে এই জিন, খারাপ জিন্নাতের আসর মনে হয় আছেন। তো আমি আসলে বিভিন্ন জায়গায় নিয়েছি, তো কিছু ফলপ্রসূ পেলো, কিন্তু পুরোপুরি এটা আমি এরকম হয়েছিল কথা? এরকম কেউ জবাই করছে? না, কেউ জবাই করে নাই, বোতল ভরে নেই, সবাই হয়তো গেলে হয়তো একটা তাবিজ দিয়ে দিচ্ছেন। আহা। হ্যাঁ, কিন্তু হয়তো বা 2-4 দিন ভালো থাকতেন, তারপর আবার দেশে হয়ে যেতেন। তো আমি হজরতের সন্ধান পেলাম, তো পাওয়ার পরে আমি দেখলাম যে আমার ওয়াইফ সহকার, আমার শাশুড়ি সহকার বলতেছে যে বাবা তাহলে তুমি নিয়ে যাও। তো আমার জামাইও একজন আলিম, হাফেজ মাওলানা মুফতি, আমার ছেলেও জামিয়া রহমানিয়া পড়ে, আমিও ওখানকার পড়াশোনা করছি। যদি